শুভেন্দু অধিকারীর কাশ্মীর মন্তব্যে শোরগোল। একমত নন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ। কার কি মন্তব্য সেটা দেখতে দলের মধ্যে সিস্টেম আছে। দিল্লিতেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। রাজ্যে নেতৃত্ব আছে, বর্তমান রাজ্য সভাপতি যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ, তিনি এটা বিচার করবেন। বাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা দেখবেন যদি পার্টি লাইনের বাইরে হয় তাহলে তারা সতর্ক করবেন। দিল্লিতে মন্তব্য দিলীপ ঘোষের। আর এই জায়গা থেকেই প্রশ্ন যে তাহলে কি শুভেন্দু অধিকারীকে দলের সিস্টেম স্মরণ করালেন দিলীপ ঘোষ? আগে শুনবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। কমেন্ট সে আমি করি বা অন্য কোনো নেতা করুন, সেটা পার্টির মধ্যে সিস্টেম আছে দেখার জন্য। রাজ্যের নেতৃত্ব আছেন, আর আমাদের বর্তমান রাজ্য সভাপতি যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ, তিনি এটা বিচার করবেন। বাকি কেন্দ্রের নেতৃত্ব আছেন, তারা এটা দেখবেন। কিন্তু এরকম কমেন্ট কি মানে সব পার্টিতে দেখবেন, যদি পার্টির লাইনের বাইরে হয় তারা তার সতর্ক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওমর আব্দুল্লাহ সাক্ষাতের পর বিরোধী দলনেতার যে মন্তব্য নিয়ে এত বিতর্ক, আগে প্রাণ বাঁচান, ভুলেও কাশ্মীরে যাবেন না, এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। मैं पार्टी एफिलिएशन में नहीं बोलता हूँ, ये बीजेपी का एमएलए नहीं। भाई जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए उड़ीसा जाइए। लेकिन बंगाल में मैं पर्सनल मैं एक सेंसिबल सिटीजन हूँ, मैं बंगाली लोग को बता रहा हूँ, आप मुसलमान जहाँ है ज्यादा मत जाइए, जान पहले। উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান, উড়িষ্যা যান কিংবা উত্তরাখণ্ড যান, ওখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন। তার মানে আপনি তো এলওপি, মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন। পাকিস্তান তো বলছে যে ভারতীয়রা কেউ যেন কাশ্মীরে যায়, তাহলে ওনার কথাবার্তা তাহলে পাকিস্তানের কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে। উনি কি পাকিস্তানের চর নাকি? এখানে এ শুধু ধর্মের ভিত্তিতে ভাগ করে কি হবে? কত মানুষ মরবে, রায়েট করবে, তার রক্তের ওপর দিয়ে হেঁটে হেঁটে যে উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে চান। আর রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি যদিও শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের সঙ্গে একমত নন। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য কি শুনবো। ওর প্রেক্ষিতেও আমাদের বিরোধী দলনেতা এই কথা বলেছেন আমাদের জানা নেই। কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে, পেহেলগাঁওয়ের ঘটনার পর মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন কি পরিস্থিতিতে উনি বলেছেন সেটা আমার জানা নেই এবং আমার শোনাও নেই। ওনার হয়তো হিমাচল প্রদেশ আরো সুন্দর লেগেছে, সে কারণে বলে থাকতে পারেন। এ নিয়ে দলের মধ্যে কোনো বিতর্ক নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।